গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি একদম ঠিক আছি। আর এখন বাজে হচ্ছে 7:30। আমি একটু আগে উঠেছি, উঠে বসে আছি, ফ্রেশ হয়ে গেছি, বেবির খাবারটা বসিয়েছি আর আমাদের একটু চা বসিয়েছি, একটু চা খাবো। আর কালকে ছিল একটু বিয়ে বাড়ি, কালকে ফিরতে ফিরতে ওই রাত হয়ে গেছে, 11টা বেজেছে। 9টার সময় গেছি, বেবিকে একদম রাত্রে খাবার খাইয়ে নিয়ে গেছিলাম, কারণ জানি ফিরতে রাত হয়ে যাবে, এসে ওখানে তো কিছু খেতে পারবে না। আর বাইরেটা মানে যাওয়ার সময় তো জানো মানে ঠান্ডা লাগছিল না, সেজে গুজে গেছি, আর ফেরার সময় বেশ ঠান্ডা লাগছিলো। আর বেবি এখনও ঘুম থেকে ওঠেনি, ঘুমোচ্ছে, কালকে অত রাতে ঘুমিয়েছে তো এখনও মোটামুটি 8টা 8:30টার আগে মনে হয় না উঠবে, দেখা যাক। আর আমি রান্নাটা শুরু করার আগে ওর খাবারটা বানিয়ে রেখে দিচ্ছি, কারণ রান্না শুরু হলে তখন অসুবিধা হয়ে যায়। আর আমার হাজব্যান্ডও সকালবেলা বেরোবে, তো টিফিনের ব্যাপার আছে। দেখি আজকে ভাবছি টিফিন মানে কিছু বানাবো না, দুধ মুসলি দিয়ে দেবো। আর রান্না বসিয়েছি, এখানে বাঁধাকপিটা হয়ে দিয়েছি সেদ্ধ করতে, আর ওখানে যে কই মাছটা ধুয়ে নিয়েছি, কই মাছটা বানাবো। আর এর জন্য এখানে রুই মাছের পেটি আছে, তো করবো। আগে বাঁধাকপিটা সেদ্ধ হোক, মাছটা করবো, তারপর দেখে একটু বেগুন ভাজা করবো। বেগুন ভাজাটা আবার অনেকদিন খাওয়া হয়নি। চলো রান্নাটাকে কমপ্লিট করে নিই। এখন রোদের মধ্যে আমরা করছি ব্রেকফাস্ট। এখানে সব বাচ্চা বাচ্চা বসে আছে, এখানে হরলিক্স নিয়ে এসেছি। হাই করছো? তুমি দেখেছো? ভিডিও দেখেছো? হ্যাঁ, মায়ের সাথে দেখেছি। মায়ের সাথে দেখেছো? কেমন লেগেছে? কেমন লেগেছে? ভালো লেগেছে। তোমাকে দেখেছো ভিডিওতে? আমি বসেছিলাম দিকে পাশে। মায়ের সাথে। তুমি লাগো আমি বাবলি বাবলি বললে যে তখন মাম্মা করো না, করো না, অত রোদ তাপ মনে যাচ্ছে। খাবো? খাবে না, মুখে আছে। দেখো আর একজন, এই যে ওগুলো গোছানো। কি করছো সোনা? সোনা মামা কি করছো তুমি? হ্যাঁ, এগুলো তো সব গুছিয়ে রাখা হয়েছিল, তুমি বার করলে কেন? রেখে দাও, আলমারিতে রেখে দাও, সব রেখে দাও, রেখে দাও। দেখো রাখছে, দেখো। উফ, কত কাজের, রেখে দাও। হয়েছে গোছানো ম্যাডাম? আপনার গোছানো হয়েছে? এদিকে আসো, আর করে না, দুষ্টু করে না। চুটকিকে ঘুম পাড়িয়ে দাও। কি করে রে? ঘুম পাড়াও, ঘুম পাড়াও। দেখো স্নান করে খেলাধুলা শুরু করে দিয়েছে। মাম, ও হামু দিচ্ছ, একটু মাম্মাকে হামু দাও, একটু মাম্মাকে হামু দাও, মাম্মাকে একটু হামু দাও। দেবে না? দাও কিন্তু, বাবারে, ওরে বাবারে, চুলটা নিস না ওইটা। চুটকি, আমার চুটকি, আমাকে হামু দাও। ও বাবা, ওই বাবালে, এই যে হামু দি। ওই বাবালে গনু, চুটকি আছো, আমি আদর করে দিই তোমাদের, আদর করে দিই। বেবি আমাকে আদর করছে না, তোমাকে আমি আদর করে দিই। এটা চুটকি ঘুনু ঘুনু ঘুনু। এই যে হামু দিয়ে দিয়েছি, তুমি একটা হাম দেবে না আমাকে? গালে গালে। আরে এটা কি হচ্ছে? চুল তো সব ঘেটে গেল, চুল তো সব ঘেটে গেল, পড়ে যাবে। কোথায় যাচ্ছ? দুষ্টুমি কাকে বলে?
কি হলো? চুল আছে দেখো। হয়েছে। এখন আমরা লাঞ্চ করবো আর এখন বাজে হচ্ছে 2:30। এই বর আসলো, 2:30 না 2:30 বেজে গেছে। আর আজকে করেছি কই মাছের ঝোল করেছিলাম, তেল কই যেটা, একটু মাইক্রোওভেনে গরম করে নিলাম, কেন একদম ঠান্ডা হয়ে গেছে। আর ভাতটা গরম আছে। আর বেগুন ভাজা করেছি, বাঁধাকপির তরকারি। এভাবে দেখাই, আগের দিন খাওয়ার দেখা দিয়ে পড়ে গেছে। বেগুন ভাজা আর আজকে না দিয়ে খাবো, ঘি দিয়ে। তুমি ঘি দিয়ে খাবে? ভাতটা গরম আছে, ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খাবো আজকে, খুবই লাগে খেতে। কাঁচা লঙ্কা দিয়ে খাও। এখন বাজে 5টা, আর বিকেল 5টা। আর বেবি এখন ঘুম থেকে উঠে গেছে একটু আগে, আমিও চুল বেঁধে দিচ্ছি। আসো মাম্মা, আসো, চুল বাঁধবো, আসো। ওই যে গনু আসবে, তো ছুটকি আসবে, ওখানে পরে দেখবে, তুমি জানো, পরে দেখতে পাবা। চিরুনিটা কই গেল? চিরুনি কই মামা? তুমি গনু চুল আসাচ্ছিলে না? চিরুনিটা দিল কই গেল? আহা, এই যে পেয়েছি। ওখানে গনু আর ছুটকি, জানো তো, গনু ছুটকি এসছে। শোনো শোনো, ওই যে পাশের বাড়ি দেখেছো ভাইটা, পাশের বাড়ির ওজো ভাইটা, বেবিটা দেখেছো তো? মামাটা কিরম বকছিল, কথা শুনছিল না? তোমাকে তো আমি একটু বকি না। এই যে বসো বসো, একটু বসো। এই নাও, তুমি এই ক্লিপটা নাও, এই ক্লিপটা নাও। পাশের বাড়ির আন্টিটা বকছিল বেবিটাকে। এই ধর এটা তুই, এই যে ফুস ফুস করে কামড়ে দেয় এটা। পাশের বাড়ির আন্টিটা ওই বেবি সোনাটাকে বকছিল, দুষ্টু করছিল না, বেবি সোনাটা দুষ্টু করছিল আর বেবি সোনাটাকে বকি বকি করছিল। চুল না বাঁধলে কিরকম লাগবে বলো তো? ও বাবা, ওই দেখো না, বিয়ে বাড়ি যাবো তো আমরা, কালকে বিয়ে বাড়ি গেছিলাম না, বেবি ওখানে ডান্স করেছিল। বেবি ডান্স করে। হ্যাঁ, আমরা আজকে খুলতে পারছো না? দাঁড়াও আমি খুলে দিচ্ছি। আরম না। এই যে, হ্যাঁ, এটা হচ্ছে ক্লাচার। দাঁড়াও, চুলটা বেঁধে দিই তবে না। জামা কাপড় চেঞ্জ করে সন্ধ্যা দিয়ে দিলাম, আর এখন বসিয়েছি আমাদের জন্য চা। আর এখানে হচ্ছে বেবির গরম জল বাড়ি, আর এখানে দুধ ফুটিয়ে রাখা হয়েছে। বেবির খাওয়ার এখনো খাওয়ানো হয়নি, আজকে একটু দেরি করে খাওয়ানো হয়। ওখানে হচ্ছে বেবির খাওয়ার, 5:30 মতো বাজে, আর একটু পরে ওকে খাওয়াবো। আর রাত্রের খাবারটা তাহলে একটু দেরি করে খাওয়ানো যাবে, নাহলে 8টার সময় খেতেও চাইছে না। 8টা, 8:30, 9টা নাগাদ খাওয়াবো। 8টার সময় খেতেও চায় না, আর খাওয়া নিয়ে খুব দুষ্টুমি শুরু করে দেয়। তো চলো আবার চাটা খেয়ে নিই। আর ঠান্ডার মধ্যে চা না খেলে হচ্ছে না, ঠান্ডা লাগছে প্রচণ্ড। আর এগুলো দেখো, ওগুলো বার করা আছে, এখানে খাওয়া হচ্ছে না সত্যি। এখানে কাজু আছে, এখানে কিশমিশ আছে, আর এখানে রয়েছে কর্নফ্লেক্স, তারপর এখানে কী বলে সিডস রয়েছে বিভিন্ন, আর ব্ল্যাকবেরি রয়েছে। এগুলো খেয়ে নিতে হবে। আর একটা জিনিস খাওয়া হচ্ছে না, এগুলো থাক। হাজব্যান্ডের বার্থডের ইয়ারের মিল্ক হাজব্যান্ডকে দিয়েছিল, সে এখনো রয়ে আছে। আমি চকলেট একদম খাই না বলতে গেলে, রয়ে গেছে কবে থেকে, রয়েই গেছে। তো আজকে মেয়ের গাড়িটা অনেক দিন পর চার্জে বসানো হয়েছে। এই গাড়িটা তোমার এই যে চার্জ হচ্ছে, এই সিগন্যালটা যখন গ্রিন হবে তখন চার্জ কমপ্লিট হয়ে যাবে। অনেক দিন হয়ে গেছে চার্জ দেওয়া হয়নি, ও চার্জে হোক, দেখা যাক।
ওই গাড়িটা এত বড় না আর ভারী, ওটা ছাদে নিয়ে যাওয়াটা মুশকিল, নিচে নামানো মুশকিল। ছাদে নিয়ে গেলে একজন নিতে হয় না, দুজনকে নিয়ে তোমার ছাদে উঠতে হয়। আর চার্জ না দিলেও এই গাড়িগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই বিশ্বকর্মা পুজোর সময় পুজো ওর দাদু ঠাম্মার জন্য এই গাড়িটা পুজো করতে হয়েছিল। ওরা বলছে সবার গাড়ি পুজো হচ্ছে, ওরটা হবে। তো তারপরে ওই দিনের পর রিমোটটা না কাজ করছিল না, রিমোটটা একটু ডিস্টার্ব করছিলো। তো এটা বেবি হাগ থেকে নেওয়া হয়েছে, আমাদের এখানে চন্দননগরে বেবি হাগ আছে, তো বেবি হাগ থেকে নেওয়া হয়েছিল। তো ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওরা আবার মানে যখন আমরা গেছি ফার্স্টে তো ওরা বলেছিল আসবে, তো ইয়ে করে, তো একটু দেরি হচ্ছিলো বলে, দেরি হবে বললো 2-1 দিন। তো আমরা নিয়ে গেছিলাম গাড়িটা। আর ওখানে নিয়ে যাওয়ার পর না ওই দেখা গেল মানে একটা গন্ডগোল করেছে। তো যেই দিন আমাদের মেয়ের এই গাড়িটা ওর দাদু ঠাম্মা ইয়ে করেছে, বুক করেছিল, সেদিনের ডেটে বুক আছে, কিন্তু নাম মানে গন্ডগোল করে ফেলেছে। আর ওই মাসে এই গাড়ি একটাই বুক হয়েছে, আমাদের অ্যাড্রেসেই হয়েছে, কিন্তু ওরা কী করেছে নাম অ্যাড্রেস দুটোই গন্ডগোল করেছে। তো ওখানে একটা প্রবলেম হলো। আর তারপর রিমোটটা ওরা ইয়ে করছিল না, রিমোটটা ওরা চার্জ নেবে বলছিল। 1 মাস না 1.5 মাস হয়েছে। তো গাড়িটা কেনার পরে এরকম রিমোটটা ডিস্টার্ব করছে। তো আমার হাজব্যান্ড বলে এত দামি গাড়ি, আপনাদের কোনো ওয়ারেন্টি নেই? তো অন্য পার্টসের ওয়ারেন্টি আছে, রিমোটের নেই। বলার পরে ওরা রিমোটটা চেঞ্জ করে দেয়, ওদের শোরুমে যে গাড়িটা ছিল ওই গাড়ির রিমোটটা দিয়ে দেয়। তো রিসেন্ট এসে ওরা আমাদের একটা নতুন রিমোট দিয়ে ওদের ওই গাড়ির রিমোট নিয়ে চলে গেছে, কারণ ওই রিমোটটা ওদের শোরুমে যে গাড়িটা রয়েছে ওটা বিক্রি হয়ে গেছে, ওটা ছাড়া ওটার সাথে পেয়ার হচ্ছে না। তো ওরা বাড়িতে এসে সব ঠিকঠাক করে দিয়েই গেছে। তো সেই কার্তিক পুজোতে এখন অবধি গাড়িটা চার্জ আমরা দিয়ে নিচ্ছি, চলেও না। একবার মনে হয় ওই কালী পুজোর সময়, কালী পুজোর সময় মেয়ে একবার চালিয়েছিল, তো ওই তারপরে আর চালানো হয় না। গাড়িটা এখন চার্জে বসিয়েছি এতদিন পর। আর কালকে ভাবছি একটু, কালকে হবে না, কালকে একটু বেরোবো, পরশু দিন ভাবছি একটু দেখি ছাদে নিয়ে যাবো। সকালবেলা যখন আমি ব্রেকফাস্ট খেতে যাই তখন ছাদে নিয়ে গিয়ে ওকে একটু ইয়ে করবো, চড়াবো। এখন বাজে হচ্ছে রাত্রির কটা 9:45 মতো। আর বেবি খাওয়া হয়ে গেছে, ওকে আমি আজকে দেরি করে খাইছি। আর আমরা এখন খাবো, তার আগে আমি এই যে ফ্রাই করছি। এটা আমি ইয়ে থেকে কিনেছি, এটা হচ্ছে চিকেন চিজ নাগেটস, এটা আমি মোড় থেকে কিনেছিলাম। তো এটা খাবো। আর সাথে আছে বাঁধাকপির তরকারি আর রুটি। বরকে বলেছিলাম মিষ্টি আনতে, আনেনি, রাত হয়ে গেছে না, বাহানা দিচ্ছে মিষ্টি আমাকে খেতে দেবে না। আমার মিষ্টি খেতে ইচ্ছে করছে আর আমাকে মিষ্টি খেতে দেবে না। তো যাই হোক এই ফ্রাইটা করি আর খেয়ে দিয়ে বেবিকে বাড়িয়ে তো ভিডিওটা এডিট করবো, করে কালকে সকালে পোস্ট করবো। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এড করছি। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।